ভাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই, এসো বোন এসো ভাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের এক চাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, এসো বোন এসো ভাই দাবি মোদের এক চাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই। তখন 12টার পরে যখন আমরা আহত হয়ে আমরা চলে আসি, এরপরে কোনো রাজনৈতিক পরিস্থিতি ছিল না মামলা দায়ের করার মতো। এখন জনগণের সরকার, জনগণের আত্মত্যাগের বিনিময়ে যে সরকার আসছে, এখন আমরা মৃত্যু হচ্ছে এবং এরপরও ইন্টারিম নির্বাক এবং কোনো ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে না। এবং কুয়েটের শিক্ষক সমিতি আমরা যতদূর জেনেছি, কুয়েটের শিক্ষক সমিতি এই ভিসিকে সাসপেন্ড করার জন্য আমরা চাই দেশের এই যে উচ্চমান স্বৈরাচার এবং স্বৈরাচারী যে পদক্ষেপ, এর বিরুদ্ধে এবং এই স্বৈরাচারদের তাদের পদ থেকে উচ্ছেদ করে কুয়েটে একজন যোগ্য শিক্ষার্থী বান্ধব ভিসি আসুক, এই কারণে থাকবে। যে কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে এভাবেই সড়ক মহাসড়ক অবরোধ করে দিচ্ছেন আন্দোলনকারীরা, আর যা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও পথচারীদের। সাধারণ মানুষের দাবি এই আন্দোলনগুলো নির্দিষ্ট কেন্দ্র বা বিভাগীয় কার্যালয়ে হওয়া জরুরি। এভাবে মানুষের ভোগান্তি সৃষ্টি করে কোনো আন্দোলন হতে পারে না বলে জানান অনেকেই। করে এরা কি মেট্রিক পাস করে দাবি দেওয়া করে, না ক্লাস 7-8 পড়িয়া বা ভোকেশনালে পড়িয়া দাবি দেওয়া করে? যদি এরা ঠিক 7-8 পড়িয়া বা মেট্রিক পাস করিয়া যদি ওই ভোকেশনালের ডিগ্রি দাবি করে, তাহলে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করিয়া যারা এই ডিগ্রি অর্জন করছে তারা কি করবে? এগুলাই সরকারের দেখা উচিত বিবেচনা করিয়া যে এরা কতটুকু যৌক্তিক এবং অযৌক্তিক দাবি করে। রাজপথে যেই আসে সেটাই সরকারের কাছে অনেক বড় মনে হয়। আসলে বড় কিনা, তারা কতটুকু কি যৌক্তিক দাবি করে এটা সরকারের দেখা উচিত। রাস্তা ব্লক করাতে এটা সম্পূর্ণরূপে বেআইনত। আপনি প্যাকেজিং করেন, যাই কিছু করেন, রাস্তার বাইরের পাশে ওই ইয়ার সামনে যান, ওই কমিউনিটি সেন্টারের সামনে যান, এগুলো এখানে উল্লেখ করেন। কিন্তু আপনি রাস্তা ব্লক করিয়া জনগণের ভোগান্তি করিয়া গাড়ি ঘোড়ার ভোগান্তি করিয়া এগুলো করা উচিত না। আমার পরামর্শ, রাস্তাঘাটে কোনো জায়গা নেই তো, সাইডে কোনো জায়গায় রাস্তা মারবে কেমন, তারা মারার কোনো পদক্ষেপ নেই তো, কি আন্দোলন হয়? হ্যাঁ, আন্দোলনের কারণেই আপনারা আটকে আছেন। আন্দোলনের জন্য একটা জায়গা নির্দিষ্ট থাকা উচিত, মাঠ থাকা উচিত, বড় ধরনের মাঠ থাকা উচিত। মাঠ তো আছে কিন্তু তারা তো যায় না। আন্দোলনের জন্য মাঠ থাকা উচিত। সড়ক মহাসড়ক দখল করে আন্দোলনকারীদের প্রতি সাধারণ মানুষের দাবি ফাঁকা মাঠ অথবা নির্দিষ্ট অভিযোগ কেন্দ্রগুলোর সামনে, যেমন বিভাগীয় কমিশনার কার্যালয় বা জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের সামনে আন্দোলন করার আহ্বান সাধারণ মানুষের। এই বিষয়টা, এই রাস্তা আটকিয়ে যে এই সমস্ত মিটিং দাবি দেওয়া হয়, এটা আমাদের পক্ষে খুবই খারাপ। দেখেন, কিছু সময় আগে, যেমন মুহূর্তের সময় আমার এই কলেজ টাইম থাকে, মেয়ে নিয়ে যেতে হয়, স্কুল টাইম থাকে, যে কোনো একটা অফিসিয়াল টাইমে পট করে দেখলাম সামনে একটা মিছিল এলো, আমি আটকেই গেলাম। আমার ডিউ টাইমে আমি সব জায়গায় আমি বুঝতে পারলাম না। আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ, কিন্তু আসলে আমরা কোনো দিক দিয়েই স্বাধীন হইনি। আমাদের উপর অত্যাচার, সাধারণ জনগণের উপর অত্যাচার চলছে একের পর এক। কীভাবে? সেটা হচ্ছে এখন যে কোনো, এমনকি এখন দেখেন ঢাকা শহরে রিক্সা ড্রাইভাররা আন্দোলন করতেছে, কথায় কথায় রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ করবে? রাস্তা বন্ধ করে যেন কোনো আন্দোলন না হয়, এটার জন্য যাদের দাবি দেওয়া আছে 10 সদস্য 20 সদস্য বিশিষ্ট, তারা একটা কমিটি করে ম্যানেজমেন্ট যারা আছে তাদের কাছে যাবে, তাদের দাবি দেওয়া উত্থাপন করবে। কিন্তু রাস্তা বন্ধ করে কথায় কথায় রাস্তা বন্ধ, কথায় কথায় রাস্তা বন্ধ, আসলে আমরা কোথায় যাচ্ছি? আজকে কিছুক্ষণ আগে নার্সরা ডিপ্লোমা হারি, এরা ডিপ্লোমাকে ডিগ্রি চাচ্ছে। তা ডিপ্লোমাকে ডিগ্রি চাচ্ছে, ঠিক আছে, তোমার দাবি দেওয়া আমরা একাত্ম করতেছি, কিন্তু তোমার দাবিতে রাস্তা বন্ধ করে দেয়। তোমরা স্বাস্থ্য বিভাগের বিভাগীয় অফিস আছে বরিশাল সদরে, তোমরা সেখানে যায় আন্দোলন করো, সেই অফিস ঘেরাও করো। তোমরা সিভিল সার্জনের অফিস ঘেরাও করো, তোমরা জেলা প্রশাসক অফিস ঘেরাও করো। তোমরা কেন রাস্তা বন্ধ করে সাধারণ মানুষ জনগণকে ভোগান্তির সৃষ্টি করবে? আমরা এটা সম্পূর্ণ বিরোধী। সড়ক মহাসড়ক দখল করে নয় বা কোনো রকম জনভোগান্তি সৃষ্টি করে নয়, দাবি দেওয়া আদায়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার পরামর্শ বেশিরভাগ সাধারণ মানুষের। আরিফ আহমেদ, বরিশাল।